আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও করছি। মেইনলি হচ্ছে আমি আজকে একটা গাছ লাগাচ্ছি, তো লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং এই গাছটা সম্পর্কে আমি কিছু তথ্য দিব। যদিও এই গাছটা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি নিজেও এখনও ভালোভাবে জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে শেয়ার করব এবং পাশাপাশি এই গাছ বিষয়ে আরও আপডেট আপনাদেরকে জানাবো এবং এর সঙ্গে এর পরিচর্যার বিষয়ে আরও কিছু খুঁটিনাটি আপনাদেরকে আমরা পরবর্তীতে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব আমাদের পেজে। তো আজকে এই গাছটা আমি লাগাচ্ছি। এই গাছটা দেখে হয়তো অনেকে চিনতে পারছেন বা হয়তো অনেকে চিনতে পারছেন না। আমি গাছটা পরিচয় দিচ্ছি। গাছটার নাম হচ্ছে স্টেভিয়া। এই গাছটি পৃথিবীর সব থেকে মিষ্টি একটি গাছ। মিষ্টি কেন বললাম, কারণ এর পাতায় যে মিষ্টি আছে সেটা চিনির চেয়েও কয়েক গুণ বেশি মিষ্টি। এবং দেশে অনেক উন্নত দেশে আপনার হচ্ছে চিনির পরিবর্তে এই গাছটা ব্যবহার করা, মানে এই গাছের পাতাটা ব্যবহার করা হয়, যেন হচ্ছে চিনির যে ক্ষতিকর দিকগুলো আছে। আমি ক্ষতিকর দিকগুলো সম্পর্কে এখন বিস্তারিত বলছি না, আপনারা অনেকেই জানেন। তো যে ক্ষতিকর দিকগুলো এড়িয়ে যাওয়ার জন্য এই গাছের পাতা গুঁড়া করে বা এই গাছের পাতা আস্ত অনেকভাবে এটা ব্যবহার করা যায়। আমি আজকে গাছটা লাগাচ্ছি। গাছটা লাগানোর জন্য আমি হচ্ছে প্রথমে একটু মাটি তৈরি করেছি। এই মাটিটা আমি একটু দেখাচ্ছি। এই যে যে মাটি, এই মাটিতে আমি মাটির পরিমাণটা খুবই কম দিয়েছি এবং এই চারাটা আমি যেখান থেকে কালেক্ট করেছি সেখানেও এই চারার ভেতরে যে মাটিটা আছে এই মাটিটা মানে সাধারণ যে মাটি আছে এই মাটির পরিমাণটা তুলনামূলক অনেক কম। এর ভেতরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এবং বালি, এই তিনটে উপাদান হচ্ছে মেইনলি দেওয়া হয়েছে এবং আমি কোনো রাসায়নিক সারটা ব্যবহার করি নাই। কিছু জৈব উপাদান ব্যবহার করেছি যার ভেতরে হাড়ের গুঁড়ো আছে, শিংকুর কুচি আছে, বাট সেগুলো আমি মাত্রা অল্প দিয়ে ব্যবহার করেছি, কারণ যেহেতু আমি এই গাছের পরিচর্যা বা এই গাছের পরিবেশ সম্পর্কে এখনও অতটা আমি জানি না, এই জন্য আমি ধীরে ধীরে এই গাছে সার প্রয়োগ করব। যেন একবারে সার প্রয়োগ, কারণ আমরা যখন মাটি রেডি মাটি তে একটা গাছ দেই, বিশেষ করে যারা বাইরে আপনার হচ্ছে বিভিন্ন নার্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে রেডি সয়েলটা কিনে আনেন, ওর ভিতরে কিন্তু রাসায়নিক সার দেওয়া থাকে। তো রাসায়নিক সার প্রথম অবস্থায় গাছে না দেওয়াই ভালো। গাছটা একটু স্টেবল হয়ে গেলে দেন হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করাটা ভালো। এই জন্য এই গাছটাতে আমি এই মাটিতে কোনো ধরনের রাসায়নিক সার এটাতে ব্যবহার করিনি। আমি মাটির সঙ্গে একটু ছত্রাকনাশক ব্যবহার করেছি। বালাইনাশকটাও আমি এই মুহূর্তে দেইনি, এটা পরবর্তীতে আমি আস্তে আস্তে দিব। ছত্রাকনাশকটা দিয়েছি, যদি মাটিতে কোনো ছত্রাক থেকে থাকে তাহলে সেটা নির্মূল হয়ে যাবে এই কারণে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি গাছটা সেট আপ করে দেখাই। গাছ সেট আপটা আসলে একেবারেই সহজ, কঠিন কিছুই না, অন্যান্য গাছের মতোই। জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। এই হচ্ছে গাছটা, আর এই হচ্ছে আমি মাটি নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটাতে ফুল ভরা আছে এখন, আমি এখান থেকে কিছু মাটি কমিয়ে রেখে দিব। তো আমি হচ্ছে প্রথমে কিছু মাটি রেখে দিচ্ছি যারা হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। তো এই টবের নিচে চারা বা খোয়া দিয়েছি, কেন দিয়েছি এই বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওতে আমি অসংখ্যবার বলেছি, আমি এই ভিডিওটার বলে বড় করতে চাচ্ছি না। আমি এখান থেকে কিছুটা মাটি সরিয়ে নিচ্ছি। মাটি সরিয়ে নিয়ে এই যে আমি এখানে একটা গর্ত তৈরি করে নিয়েছি। এইবার আমি খুবই ধীরে ধীরে এইটা, এই যে যে পলিথিনটা আছে পলিথিনটা ছিঁড়ে ফেলবো। পলিথিন ছেঁড়ার জন্য একটা ধারালো কিছু হইলে আমার ভালো হতো। একটা ব্লেড বা কাঁচি আপনারা ব্যবহার করবেন। আমার কাছে এই মুহূর্তে আমার হাতের কাছে না থাকার কারণে আমি হাত দিয়ে টানছি, টেনে ছিঁড়ে ফেলছি। বাট আপনারা অবশ্যই ধারালো কিছু ব্যবহার করবেন, কারণ হচ্ছে যদি এটা আপনি এরকম হাত দিয়ে টানতে যেয়ে যদি এটা মাটিটা ভেঙে ফেলেন, কারণ এই মাটিটা কিন্তু খুবই পাতলা, বা নার্সারিতে যারা মাটি মানে গাছ করে তারা কিন্তু মাটিটা খুবই পাতলা মাটি ব্যবহার করে। পাতলা মাটিতে গাছের গ্রোটা ভালো হয়। এই কারণে পাতলা মিন্স হচ্ছে মাটির সঙ্গে অন্যান্য যে উপাদানগুলো আছে ভার্মি কম্পোস্ট এগুলো মিক্স করে মাটি তৈরি করে। তো এই কারণে এই মাটিগুলো কিন্তু একটু আঘাত পেলে ভেঙে যায় এবং ভাঙলে শিকড়ে আঘাত পায়। দেখুন কি পরিমাণে শিকড় এখানে হয়েছে। তো আমি এটা জাস্ট আলগোজে আমি এখানে টবের ভেতরে বসাই দিব। এই যে আমি টবের ভেতরে খুবই স্লোলি এটা বসিয়ে দিয়েছি এবং আমি এর চারপাশে মাটি দিয়ে দিচ্ছি। স্টেভিয়া একটা আমি হচ্ছে আমার বাগানেও লাগিয়েছি। আমার যে নার্সারি আছে যেখানে হচ্ছে আমি সরাসরি মাটিতে একটা লাগিয়েছি, যেটা হচ্ছে ভবিষ্যতে যদি গাছটা মাটিতে সার্ভাইভ করে। এটা আসলে আমি আবারও বলছি যে এই গাছটা এখনও মানে এর কেমন পরিবেশ বা কেমন কি লাগে এটা সম্পর্কে আমি এখনও এক্সপার্ট নই। সো আমাকে হচ্ছে আমি দুইটা জায়গাতেই গাছটা লাগিয়ে আমি টেস্ট করে দেখছি যে আসলে এই গাছটা কেমন গ্রো করে। এখন গরমের সময় আমি এখন যে ভিডিওটা করছি এখন অতিরিক্ত গরম, এখন হচ্ছে মে না জুন মাস। এই মাসে হচ্ছে আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমার অতিরিক্ত গরম এবং রোদে আমি কাজটা করছি। যাই হোক, তো এই ছিল হচ্ছে আমার গাছ লাগানোর ভিডিওটা। আমি এটাতে এখন পানি দিয়ে দিব এবং এই গাছটা আমি কেনার পর আমি লক্ষ্য করি যে আমার এই গাছটাতে একটু মিলিবাগ আছে। মিলিবাগ মিনস হচ্ছে সাদা সাদা পোকা। আপনারা মিলিবাগ লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
তো মিলিবাগ আছে, যে কারণে আমি এই গাছটাতে ছত্রাকনাশক স্প্রে করে দিব এবং আমি প্রতিনিয়ত প্রতি 15 দিন পর পর ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে কিছু আক্রমণ করুক বা না করুক আমি স্প্রে করে দিব। আমি এই গাছ সহ আমার চারপাশে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে আমি হচ্ছে প্রতিনিয়তই একটু মিলিবাগ বা সরি কীটনাশক ছত্রাকনাশক এই জিনিসগুলো আমি স্প্রে করে থাকি যেন কোনো পোকায় আক্রমণ করতে না পারে। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন, আমাদের কাছে আছে, আমাদের শপ পাবেন বা যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। করে আপনারা হচ্ছে এইটা রেগুলার অন্তত 15 দিন পর পর আপনারা কিছু মেডিসিন অর্থাৎ ছত্রাকনাশক এবং বালাইনাশক কীটনাশক এগুলো আপনারা হচ্ছে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করলে গাছের জন্য সেটা ভালো হয়। তবে এটা হচ্ছে শাক এবং সবজি এবং ফল যেগুলো ফলন্ত গাছ, এই গাছগুলোতে একটু এড়িয়ে যাবেন আপনারা। এগুলো কেন এড়িয়ে যাবেন এই বিষয়ে আমাদের কীটনাশকের ভিডিওতে আলাদাভাবে বলা আছে। আমি এখানে বললে আর ভিডিওটা বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে মেসেজ করুন বা হচ্ছে কমেন্ট করতে পারছেন, আমি হচ্ছে সেখানে রিপ্লাই দিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।